নমস্কার, একটা নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। সোনামুড়া মহকুমা নাগরিক অধিকার মঞ্চের নেতৃত্বদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ নাগরিক অধিকার মঞ্চের। সোমবার সোনামুড়া এবং পার্শ্ববর্তী এলাকায় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সম্পর্কিত কিছু দাবি তাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল। মহকুমা শাসকের দেওয়ার সময় অনুযায়ী বিকেল 4টের সময় নাগরিক অধিকার মঞ্চের প্রতিনিধিরা ডেপুটেশন দিতে গিয়ে মহকুমা শাসকের সাক্ষাৎ পায়নি বলেই অভিযোগ। রোটারি ক্লাব আগরতলার উদ্যোগে আজ থ্যালাসেমিয়াকে নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিখ্যাত অ্যাথলিট পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। 9 জুলাই সাধারণ ধর্মঘট নিয়ে অমরপুর প্রশাসনের প্রচারকে বিকৃতি করে এবার সিপিএম ত্রিপুরা নামে একটি ফেসবুকে পেজ করে মিথ্যা অভিযোগ করা হয়েছিল। অমরপুর মহকুমা প্রশাসন বন্ধ আটকানোর জন্য ব্যবসায়ীদের দোকান খোলার আহ্বান জানিয়েছেন বলে দাবি করা হয়েছিল। সোমবার সাংবাদিক বৈঠক করে প্রশাসনের নামে মিথ্যাচারের তীব্র নিন্দা করলেন অমরপুরের মহকুমা শাসক অনুপম চক্রবর্তী। সোমবার প্রয়াত হয়েছেন বিশালগড়ের বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভূষণ ভট্টাচার্য। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বিশালগড়ে। স্থানীয়দের কাছে মৌলমাস্টার নামে জনপ্রিয় ওই বিশিষ্ট শিক্ষকদের প্রয়াণে শোক জ্ঞাপন করছে বিশালগড় সমগ্র শিক্ষক এবং শিক্ষা অনুরাগী মহল। ত্রিপুরা জুড়ে স্মার্ট মিটার নিয়ে তীব্র বিরোধিতায় নেমেছে বিরোধীরা। বিতর্ক ক্রমে তীব্র হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে স্মার্ট মিটার এবং পুরনো ডিজিটাল মিটারের বিলের মধ্যে বিশেষ কোনো তফাৎ থাকবে না বলেই দাবি করা হলেও বাস্তবে অন্য চিত্র দেখা যাচ্ছে। সম্প্রতি এমন একটি ঘটনার শিকার হলেন খোয়াই জেলার লালছড়া এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অশোক দাস রায়। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং গোপালচন্দ্র রায়ের উপর হামলা সহ একাধিক বিষয়ে প্রতিবাদে সোমবার বিক্ষোভে নামল উদয়পুর জেলা কংগ্রেস। উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে মিছিলটি বেরিয়ে উদয়পুর শহর পরিক্রমা করে জামতলায় এসে শেষ হয়। তারপর সেখানে আয়োজিত পথসভা থেকে রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সাবরুম থানা নামে একাধিক অভিযোগ করেছেন লুথুয়া এলাকার তেজেন্দ্র ত্রিপুরা নামে এক যুবক। আজ দুপুরে ভুল হয়েছে বলে এই ঘটনার জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমা চাইলেন ওই যুবক। 16 জুন জমি অর্থাৎ ইটবাট্টার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জেরে খুন হয় আশিস দাস নামে একজন জমির মালিক। ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছিল কমলপুর আমবাসা রাস্তার বড়লুথমা পাকা ব্রিজের নিচে ছড়ার জোরে ফেলে দেয় খুনিরা। সোমবার এই খুনের মামলায় 3 অভিযুক্ত মনোজ গুণ, প্রশান্ত দাস এবং প্রাণেশ বণিককে কমলপুর আদালতে হাজির করা হয় এবং বিচারক 4 দিনের পুলিশি রিমান্ড চেয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেলেন আমবাসা বাজারের ব্যবসায়ীরা। সোমবার আচমকা আমবাসা বাজারে বিদ্যুৎ দপ্তরের অফিস সংলগ্ন জায়গায় তাদের কেবল কন্ট্রোল রুম সহ 3টি দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে ছুটে আসেন আমবাসা ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ শেষ করা হয়, কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে না হওয়ায় ফের পরে আরও একটি ইঞ্জিন নিয়ে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। ফের গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী থানা। সোমবার 41 মাইল নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি গাড়ি আটক করে। তারপর তাতে তল্লাশি চালাতে উদ্ধার হয় 207 কেজি গাঁজা। সোমবার শেষ হল রাজ্যের সিপিআই এর সম্মেলন।
এই সম্মেলন থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার সম্মেলন শেষ হবার পর সাংবাদিক বৈঠক করে সিপিআই এর কেন্দ্রীয় সাংবাদিক বৈঠক থেকে কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত ও কে নারায়ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা জানান, সম্মেলনে ভারত থেকে আরএসএস এবং বিজেপির জনবিরোধী সরকারকে উৎখাত করার শপথ নিয়েছে প্রতিনিধিরা। গত 5 বছরে রাজ্যের শিল্প পরিকাঠামোর উন্নয়ন এবং প্রশিক্ষণ নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করা হলো ত্রিপুরা শিল্প নিগমের পক্ষ থেকে। এই বৈঠকে রীতিমতো তথ্য পরিসংখ্যান দিয়ে শিল্প নিগমের আধিকারিকরা জানালেন গত 5 বছরে সংস্থার পরিধি কতটা বেড়েছে। মদ্যপ স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে তাকে গলা টিপে খুন করেছিল স্বামী। গত 10 জুলাই ঘটনাটি ঘটেছিল লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার অঙ্গনওয়াড়ি এলাকায়। পরে স্ত্রীকে গোপাভিলকে হত্যার জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী। রবিবার রাতে আমবাসার কোলায়ে অশালীন কাজ করার অভিযোগে একটি ছেলে এবং মেয়েকে হাতে নাতে ধরেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, ওই যুগলকে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছিল স্থানীয় সিপিএম পার্টি অফিস থেকে। সোমবার আমবাসা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেন। 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হওয়ায় 5 বছর বাদে এই প্রথম চীন সফরে গেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিয়ানজিনে দুদিনের এই সফরে বিশেষ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে সোমবার বেজিং এর চীনের ভাইস প্রেসিডেন্ট হাং জেং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেন ভারতের বিদেশ মন্ত্রক। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের সব কামরাতে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উত্তর রেলওয়ে বোর্ডের আওতায় থাকা লোকো ইঞ্জিন এবং ট্রেনের কামরায় পরীক্ষামূলকভাবে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া ইতিমধ্যে শেষ করেছে বলে রেল সূত্রের খবর। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলা ভাষীদের বাংলাদেশি অপবাদ দিয়ে হেনস্থার অভিযোগ উঠছে। পশ্চিমবঙ্গে বেশ কিছু পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপি শাসিত উড়িষ্যায় ফের আদিবাসী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এলো। সমাজের নিয়ম ভেঙে বিয়ে করায় আদিবাসী এক দম্পতিকে নৃশংস শাস্তি দিল গ্রামের মোড়লরা। উত্তরপ্রদেশ থেকে মাফিয়া রাজের শিকড় উপড়ে ফেলতে মরিয়া যোগী প্রশাসন। দুষ্কৃতীদের খতম করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। মুজাফরনগরের জেলায় ছাপড়া থানা এলাকায় বিজুপুরা ক্রিয়াংশের কাছে এসটিএফ এর সেরকমই একটি অভিযানের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মুক্তার আনসারি গ্যাংয়ের একজন শার্প শুটার সহ 2 দুষ্কৃতীর। যমুনা জলের থেকে উদ্ধার হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ত্রিপুরার ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ। ত্রিপুরায় সাবরুমের মেয়ে স্নেহা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আত্মারাম সনাতন ধর্ম কলেজে পড়াশোনা করতেন। 7 জুলাই শেষবার তাকে দেখা গিয়েছিল সিগনেচার ব্রিজের কাছে। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করলেও কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনো পর্যন্ত ধোঁয়াশায়। কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যে নোটে লেখা রয়েছে স্পষ্ট যে ইচ্ছাকৃতই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে স্নেহা। যদিও এই বিষয়টায় এখনো চলছে তদন্ত। তদন্তের পরে আরো বিষয়টা স্পষ্ট হবে। আমবোঝাই ট্রাক লরি উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। ভয়ানক এই দুর্ঘটনার ফলে মৃত্যু হল 9 জন শ্রমিকের, তাদের মধ্যে 5 জন মহিলাও রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথে হেঁটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাম্প পাঠালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার তাদের পাঠানো হাজার কেজি বাংলাদেশি বিখ্যাত হাড়িভাঙা আম কিন্তু এবার দিল্লিতে এসে পৌঁছেছে।
জাতীয় নির্বাচন নিয়ে এবার তুমুল অচল অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রশাসন এবং জনগণের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না বলেই দাবি করলেন বাংলাদেশের জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি ফিরল লন্ডনে। টেক অফের পরেই লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরের রানওয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী একটি বিমান। মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে বিমানে থাকা 11 জন যাত্রীর মৃত্যু হয়েছে। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।